25 বছরের সৌম্য কর্পোরেটে জব করে গুড়গাঁওয়ে। বাবা প্রভাস মণ্ডল, বয়স 58, সিকিউরিটি গার্ডের কাজ করে কলকাতার একটা শপিং মলে। সৌম্য ছোটবেলায় বাবার পরিচয় দিতে লজ্জা পেত, কারণ স্কুলের গার্জিয়ান মিটিংয়ে সবার বাবা কোট প্যান্ট পরে আসতো, আর ওর বাবা আসতো খাকি ইউনিফর্মে, বুকে নাম লেখা পি মণ্ডল সিকিউরিটি। বন্ধুরা বলতো, ওই দেখ দারোয়ানের ছেলে। সৌম্য কলেজে উঠে আর বাবাকে কলেজের কোনো অনুষ্ঠানে ডাকেনি। এরপর চাকরি পেয়ে সে গুড়গাঁও চলে গেল। এর কিছুদিন পর একদিন দুপুরে সৌম্যর অফিস থেকে ফোন আসে, স্যার, রিসেপশনে একজন আপনার সাথে দেখা করতে এসছেন, বলছেন আপনার বাবা। সৌম্য নিচে নামল, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। লবিতে দাঁড়িয়ে আছেন প্রভাসবাবু, সেই খাকি ইউনিফর্ম, হাতে প্লাস্টিকের ব্যাগ। বাবা, তুমি এখানে, তাও এই ড্রেসে? ছুটি পাইনি বাবু, ডিউটি থেকে সোজা ট্রেন ধরেছি। তোর জন্মদিন না আজ? সৌম্যের মনে পড়ল আজ 29শে জুন। তুমি শুধু এটার জন্য কলকাতা থেকে এলে? প্রভাসবাবু ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলেন। তোর মা বানিয়েছে পায়েস, তুই ছোটবেলায় খেতে খুব ভালোবাসতিস। সৌম্যর কলিগরা তাকিয়ে আছে। সৌম্য ফিসফিস করে বলল, বাবা, পরে কথা বলি, আমার একটা জরুরি মিটিং আছে। প্রভাসবাবু মাথা নিচু করে বললেন, আচ্ছা বাবু, টিফিন বাস্কটা রেখে গেলাম, ফ্রিজে রাখিস। বাবা চলে গেলেন। সৌম্য টিফিন বাস্কটা ডেস্কের নিচে রাখলো। সারাদিনেও খুলল না। রাত 11টা। সৌম্যের কাছে একটা ফোন এলো, অচেনা নাম্বার থেকে ফোন। আপনি সৌম্য মণ্ডল? আমরা কলকাতা স্টেশন থেকে বলছি। প্রভাস মণ্ডল নামে একজন যাত্রী প্ল্যাটফর্মে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ওনার ফোনে আপনার নাম্বার আমার বাবু নামে সেভ করা। সৌম্যর পায়ের তলা থেকে মাটি সরে গেল। পরের দিন ভোরেই সৌম্য কলকাতা মেডিকেল কলেজে এলো। ডাক্তার বললেন ম্যাসিক হার্ট অ্যাটাক। উনি 48 ঘন্টা না ঘুমিয়ে ডিউটি করেছেন, তারপর 20 ঘন্টা জার্নি, শরীর নিতে পারেনি। সৌম্য আইসিইউর কাঁচের বাইরে দাঁড়িয়ে। বাবার গায়ে এখনো সেই খাকি ইউনিফর্ম। নার্স একটা ব্যাগ দিল, ওনার জিনিসপত্র, ব্যাগে একটা ডায়েরি। পাতা উল্টালো সৌম্য। 12ই মে 2001। আজ খোকা ক্লাস 1-এ ফার্স্ট হলো। স্যার বললেন আপনার ছেলে জিনিয়াস। আমি এই ইউনিফর্ম পরেই গিয়েছিলাম, লজ্জা করেনি আমার, গর্বে বুক ফেটে যাচ্ছিল। বাড়ি এসে ওর মাকে বললাম আমার ছেলে সিকিউরিটি গার্ড হবে না, সাহেব হবে। 29শে জুন 2015। আজ খোকার জন্মদিন। আজ খোকার জন্য কেক আনলাম। খোকার বন্ধুদের সামনে কেক কাটলো না, বলল পরে খাবো। আমার ইউনিফর্মের জন্য ওর লজ্জা করে। এরপর থেকে ছুটি নিয়ে যাব ওর স্কুলে, সিভিল ড্রেসে। 29শে জুন 2020। আজ খোকার 25 বছর পূর্ণ হলো। আমি আজও ছুটি পাইনি, তবু যাব, ইউনিফর্ম পরেই যাব, কারণ এই জামাটাই আমাকে খাইয়েছে, এই জামাটাই আমার খোকাকে সাহেব বানিয়েছে। যদি খোকা লজ্জা পায় পাক, আমি তো বাবার লজ্জা পায় না, শুধু ভয় পায় যদি খোকা কোনোদিনও আর না ডাকে বাবা। সৌম্য একটু হাঁটু গেড়ে বসে পড়ল। আইসিইউর দরজা খুলে গেল। ডাক্তার বেরোলেন, মাথা নাড়ালেন। সৌম্য ভেতরে ঢুকল। বাবার ঠান্ডা হাতটা ধরল, বুক পকেটে হাত দিল। একটা ভাঁজ করা কাগজ খুলে দেখল ওর ক্লাস 1-এর রেজাল্ট, যেখানে লেখা ফার্স্ট বয় সৌম্য মণ্ডল, বাবা প্রভাস মণ্ডল। কাগজটা বাবা 24 বছর বুক পকেটে নিয়ে ঘুরছেন। তোমার বাবার শার্টে যদি ঘামের দাগ থাকে, বুঝে নিও ওইটা দাগ না, ওইটা ম্যাপ, তোমার ভবিষ্যতের রাস্তার ম্যাপ। বাবার ইউনিফর্মকে লজ্জা পেও না, কারণ ওই ইউনিফর্মটা খুলে গেলে তুমি দেখবে ভেতরে শুধু যে একটা মানুষ আছে তা নয়, একটা বড় ছাতা আছে, যে 40 ডিগ্রি রোদেও তোমাকে ছায়া দেয় নিজে পুড়ে। লেখা কেয়া দাস, পাঠে অঞ্জু বিশ্বাস।